এই তো ভালো। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। এখন কত হচ্ছে যারা গত ক্লাসে ছিল না, তো তাদেরকে একটু বলি। আমাদের ক্লাস সিস্টেমটা মানে আমরা যেটা যেভাবে করতেছি সেটা হচ্ছে, যেহেতু আমাদের নিজেদের ক্লায়েন্টের মানে আমার পার্সোনাল ক্লায়েন্টের কাজগুলো করব, সেহেতু আমাদের কিছু হিডেন ট্রিক্স ব্যবহার করতে হবে। মেন বিষয় হচ্ছে কিছু সিক্রেট বিষয় আছে। সো সো ওই কারণে আমরা সবগুলো ক্লাস রেকর্ড করতে পারবো না বা ইউটিউবে যাবে না, তবে মেইন যে টপিকস যেগুলো আছে সেগুলো কিছু কিছু দেওয়ার ট্রাই করবো আর কি। হ্যাঁ, আর আমরা এখানে যারা আছি, এটা হচ্ছে আমাদের একটা এসইও টিম। এটা এমন না যে নট ফর অনলি ক্লাস বা আপনার স্টুডেন্ট, ঠিক আছে? আপনারা হচ্ছেন আমার মেম্বার, আমার এজেন্সির মেম্বার। সো এক সময় আপনাদেরকে আমি নিজের মতো করে হাতে হাতে ধরে ধরে শিখাবো, এবং প্র্যাকটিক্যাল আমি আমার ক্লায়েন্টের যে কাজগুলা করব ওই কাজের মাধ্যমে শিখবো, যেটা আমরা 3 মাসে শিখবো সেটা এইভাবে আমি 1 মাসে আপনাদেরকে শিখিয়ে দিব। সো তাহলে হবে কি, আমরা ক্লায়েন্ট হান্টিং এ চলে যাব এবং ক্লায়েন্টের কাজগুলো করব, এবং আমরা টিম ওয়াইজ সবাইকে কাজগুলো ভাগ করে দিব। যেহেতু অলরেডি আমাদের স্টুডেন্ট রিফাত, যেহেতু কালকে রিফাতকে আমি অলরেডি একটা কাজ হ্যান্ড ওভার করছি, ঠিক আছে? এটা অরিজিনালি ক্লায়েন্ট, আশা করি তার ডাবল, মানে সে যে কোর্স ফিটা দিয়ে ভর্তি হয়েছে এখান থেকে সে 3 ডাবল পেয়ে যাবে, যেটা আমি ক্লায়েন্টের অবস্থা বুঝে আমি ওকে এটা আমি বলতেছি আর কি। কি রিফাত, এটা সম্ভব না? 3 ডাবল অবশ্যই পেয়ে যাবে সম্ভব। আমি বলতেছি। ঠিক আছে, 3 ডাবল পাবা ইনশাল্লাহ। এটা যে জাস্ট আরো শুরু। কাস্টমার আমাকে ম্যানেজ করে দিতেছে, তার একটা ভাই আছে, ও বলছে বুস্ট করাইবো আরো। আরে অলরেডি কথা অনেক বলছে। কাজ, অনেক কাজ আছে, জাস্ট এটা তোমাকে দিয়ে শুরু করলাম। এবং লিস্ট আমাদের যা যা করা প্রয়োজন, গুগল অ্যাড রান থেকে শুরু করে আমরা গুগল অ্যাড রান করব, ঠিক আছে? প্রথম গুগল অ্যাড রান করবো, এসইও তো থাকবেই। তারপরে ফেসবুক অ্যাড। টোটালি কত হচ্ছে, সবগুলো টিম ওয়াইজ কাজ হবে। টিম লিডার থাকবো আমি, এবং আমাদের রিপাত যে আছে, যে কাজ পাইছে সে থাকবে যে টিমের মেইন ইয়েটা আর কি। হ্যাঁ, সো আমরা যা সমস্যাগুলো রিপাতকে আগে জানাবেন, রিপাত আমাকে জানাবে, এবং আদিজ আছে, যারা যারা এখানে আছেন সবাইকে আমরা এক একটা দায়িত্ব দিব। জাস্ট যারা একটু এখন ব্যাটার জানে তাদেরকে আমি কিছু কিছু দায়িত্ব দিয়ে দিব, কারণ আমি চাচ্ছি যে আমরা যেন 15 দিন পর থেকে যেন কাজ পাই। অলরেডি যেহেতু আমরা কোর্সের আগে থেকে একটা কাজের প্রিপারেশন হিসেবে কাজ পেয়ে গেছি, রিপাতও আগে টুকির কাজ জানতো, সেই জন্য ওকে হ্যান্ড ওভার করছি। ঠিক আছে, এখন বাকিরা বলবে যে ভাই আমাকে দেন নাই কেন। বাকিরা আরেকটা এক্সপার্ট হতে হবে, তারপরে আমরা সবাইকে স্টেপ বাই স্টেপ কাজ দিব। এবং লিস্ট এই কাজগুলো আমাদের এজেন্সির ভিতরে থাকবে। এসইও ল্যাব, এটাকে আমরা একটা ব্র্যান্ড ভাবে তৈরি করব, কি বলেন? এটা তৈরি করা যাবে না? জি এসইও ইনশাল্লাহ ভাইয়া। ল্যাব। ভাই। হাফিজুল ইসলাম, আপনি ঠিক আছে ভাই? বুঝতে ইনশাল্লাহ পারছেন? ভাইয়া। সাউন্ড দেন। হ্যালো, ওনার মাইক্রোফোন অন করেন একটু। উনি অফ করাল ভাইজান। হাফিজুল ইসলাম, আচ্ছা যাই হোক, সমস্যা নেই, পরে কথা হবে। তো মেইন বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? জাস্ট এমন না যে আপনারা আমার স্টুডেন্ট। এটা হচ্ছে আপনি হচ্ছেন এই বেসে যারা থাকবে, এটা হচ্ছে ডাইরেক্ট আমরা কি সরাসরি কাজে নেমে যাব। বুঝতে পারছেন? জি সো ভাইয়া। এখন আমরা ডিপলি কাজ করব। রেকর্ড সেটা পরের বিষয়, কিন্তু আপনি যদি মনোযোগ দেন, আমি আশা করি আপনার এই ক্লাসগুলো ভুলার কোনো কথা না। ঠিক আছে, সো ইনশাল্লাহ আমরা ক্লাসে চলে যাই। মোটামুটি আমাদের যে মেইন যে জিনিসগুলো, বেসিক জিনিসগুলো দরকার, জানা দরকার, সো ওইটা প্রথমত আমি আপনাদেরকে আজকে একটু টাস্ক দিয়ে দিব। দেন আমরা পরবর্তীতে আমরা কাজে যাব। ঠিক আছে, কিওয়ার্ড কিভাবে রিসার্চ করব এবং সরাসরি কাজে যাব। ঠিক আছে, এমন না যে জাস্ট শুধু দেখাবো, কাজ করব, জাস্ট আপনারা দেখবেন এবং আমি বলবো, আপনারা নোট করবেন। যতটুকু সম্ভব ভিডিও করব, এবং সিক্রেট যে বিষয়গুলো সেগুলো কি আমরা করব না আর কি, ভিডিও করব না, কারণ হচ্ছে যে আমাদের যেহেতু ক্লায়েন্টের একটা পারপাস আছে, সিক্রেট পারপাস, সিকিউরিটি পারপাস আছে। সো স্ক্রিন দেখা যাচ্ছে এখন? হ্যাঁ, দেখা যায়। ঠিক আছে, হুম। জাস্ট জি ভাই আমরা দেখা একটু একটু করতেছি যে আসলে এসইওটা কি, এটা আসলে কেন করব। সো মোটামুটি আমাদের এখানে সবাই জানে যে হোয়াট ইজ এসইও, এসইওটা কি। এসইওর ফুল মিনিংস হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো আমাদের মেইন বিষয় হচ্ছে আমরা টুকিটাকি যে বিষয়গুলো, যেমন এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এসইওটা কি সেটা পরে আস্তে আস্তে আমরা কাজ করতে করতে সব জেনে যাব। ঠিক আছে, তারপর আমরা একটু দেখাই যে যেমন আমাদের মেইন আজকে যেটা, হোয়াট ইজ এসইআরপি। এসইআরপিটা কি এটা জানতে হবে, কারণ এখানে অনেকগুলো পার্ট আছে। এখন সবাই আমরা যারা এসইও শিখাই
আমরা কি করি, এই 9টা পার্ট আগে শিখাই না, হ্যাঁ? এই 9টা পার্ট না শেখানোর কারণে আমাদের হয় কি, আমরা এই জিনিসগুলো অনেক মিস করে ফেলি। তো আমি আশা করি এই ভিডিওটা, এই যে এসইআরপিটা এরকম ডিটেলস ইউটিউবে আছে কিনা আমার আসলে আমি সার্চ করে দেখি নাই, তবে যতটুকু সম্ভব বোঝানোর আমি বুঝাবো, কারণ এটা হচ্ছে আমাদের মেইন একটা জিনিস যেটা বুঝতে হবে আমাদেরকে, হ্যাঁ? পরবর্তী আমরা হোয়াট ইজ এ ক্রলিং এবং ইন্ডেক্সিং এগুলো বিস্তারিত জানবো, ঠিক আছে? তো মেইন বিষয় হচ্ছে যে এসইওটা কি। এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কোনো একটা ওয়েবসাইটকে গুগল ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য যে প্রক্রিয়া, গুগল ফার্স্ট পেজে অর্গানিকভাবে নিয়ে আসার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তার চেয়ে আর সোজা আর কোনো সংজ্ঞা নাই, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? জি ভাইজান। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে এখন আমরা এসইওটা কেন করব, এটা হচ্ছে ইমপ্রুভিং ওয়েবসাইট ভিজিবিলিটি, ঠিক আছে? আমরা এসইওটা মূলত করি কেন, আমাদের ওয়েবসাইটটা যেন অর্গানিকভাবে সার্চ রেজাল্টে ভিজিবিলিটি বৃদ্ধি পায়। আর সার্চ রেজাল্ট হচ্ছে, সার্চ রেজাল্ট সম্বন্ধে সম্পর্কে সবাই জানেন যে সার্চ রেজাল্ট কয়টা, বা আমরা সিম্পলি সার্চ রেজাল্ট, সবচেয়ে বেশি জনপ্রিয় সার্চ রেজাল্ট হচ্ছে গুগল, বিং, ইয়াহু। সবচেয়ে পপুলার হচ্ছে যে গুগল, ঠিক আছে? সো যেই ওয়েবসাইটটাকে গুগল র্যাঙ্কে নিয়ে আসতে পারবো, বাকিগুলা আসবে আসবে না সেটা পরের বিষয়, কিন্তু আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা গুগলে আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট, ঠিক আছে? সো গুগলের যে র্যাঙ্কিং ফ্যাক্টর, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানবো, এবং কিভাবে ক্রল করে, কিভাবে আমরা সাইট ম্যাপ সাবমিট করব, এবং টেকনিক্যাল যে ইস্যুগুলো আছে এগুলো আমরা সরাসরি করব, ঠিক আছে? জাস্ট আমরা বুঝাবো কম, তখন আমরা কি করব, সরাসরি চলে যাব একটা সার্চ কনসোলের অ্যাক্সেস, যখন আমরা এখানে যাব তখন আমরা ডিটেলসটা দেখতে পারবো। এবং এসইওটা আমরা কেন করব, ইমপ্রুভিং ওয়েবসাইট ভিজিবিলিটি। ওয়েবসাইট তো মনে করেন যে আমাদের একটা ওয়েবসাইট আছে, আমরা যে কালকে দেখাইলাম যে ইউটিউব থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করা হয়। সো ওইখানে যে ওয়েবসাইটগুলো, ওইগুলো কিন্তু ভিজিবিলিটি নাই, টোটালি নতুন ওয়েবসাইট, কেউ দেখতে পারতেছে না, ঠিক আছে? আমরা একটা সার্চে যাই, ড্রোন সার্ভিস নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমরা ড্রোন সার্ভিস যাই, হ্যাঁ? ড্রোন সার্ভিস আমরা দিচ্ছি, টেক্সাস দিচ্ছি, টেক্সাস দিচ্ছি, দেখি এখানে সাইট কোনো আছে কিনা। সো এখন দেখেন এখানে কিছু সাইট আসছে, হ্যাঁ? সো এই সাইটগুলো র্যাঙ্কে কিভাবে আসলো, যে আমরা যে সার্চ করলাম এই সাইটগুলো র্যাঙ্কে কিভাবে আসলো, যে এসইআরপিতে কিভাবে আসলো, এটার মেইন মূল থিওরি হচ্ছে এসইও, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার কারণে এই ওয়েবসাইটটা ভিজিবিলিটি বৃদ্ধি পাইছে। সো এই ওয়েবসাইটে যদি গুগলের সাথে কানেক্ট না করতো, গুগলের সাথে যদি ওনারা যে রিকোয়ারমেন্ট আছে গুগলের, এই রিকোয়ারমেন্টগুলো যদি সাবমিট না করতো বা ওরা যদি ফুলফিল না করতো, তাহলে ওয়েবসাইটটা কখনো র্যাঙ্কে আসতো না। সো ওনারা ওইভাবে ওয়েবসাইটের স্ট্রাকচার এবং ওয়েবসাইটের কন্টেন্ট, ওয়েবসাইটের এভরিথিং সব কিছু ফুলফিল করার কারণে এই ওয়েবসাইটটিতে 3 নম্বরে আসছে, বা যারা ফার্স্ট পেজে আছে, ফার্স্ট পেজে 10টা রেজাল্ট থাকে। সো আমাদের ক্লায়েন্টের বা আমাদের উদ্দেশ্য বা সব বিজনেসের উদ্দেশ্য একটাই, যে আমরা এসইআরপিতে থাকবো। এসইআরপি বলতে সবারই একটা আশা থাকে বা সবারই একটা টার্গেট থাকে, যে 1 থেকে 10টা, মানে প্রথম ফেজ যেটা থাকে, 10-এর পরে যেটা হয় সেটা আরেকটা ফেজে চলে যায়। সো অধিকাংশ ভিজিটর 1 থেকে 10-এর ভিতরে থাকে, এবং কিছু সংখ্যক, যেমন কিছু তথ্যপূর্ণ বা কিছু ডিপলি কিছু কাজ আছে যেগুলো আমরা হয়তোবা 15, 20, 30 যেতে থাকি, কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় 1 থেকে 10। তো 10 নম্বরটা একটু কম ট্রাফিক পায়, সবচেয়ে বেশি পায় 1, 2, 3, 4 এগুলা। সো সবারই একটা টার্গেট থাকে 1, 2, 3 বা 10-এর ভিতরে, যেটা মেইন কথা হচ্ছে এসইআরপিতে। সো এসইআরপিতে নিয়ে আসতে পারলে এটা ক্লায়েন্টের বিজনেসের পসিবিলিটিতে অনেক বাড়ে, যেমন ওদের সেল বাড়বে, ওদের ভিজিটর বাড়বে, এবং এভরিথিং সব কিছু বাড়বে। বুঝতে পারছেন? কথা বোঝা যাচ্ছে সবার? হ্যাঁ যায়। বোঝা যাচ্ছে ভাইজান। জি ভাইয়া, কিন্তু শোনা মনে হয় নড়ছে না স্ক্রিন। যে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা আমি নিজের মতো করে বুঝাচ্ছি, বুঝতে তো সমস্যা হচ্ছে না নাকি? না 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 ভাইয়া, আপনার মতো বুঝাচ্ছেন, আরো ভালো বুঝতেছি। যাক আলহামদুলিল্লাহ, তাহলে আপনাকে ওকে, থ্যাংক ইউ। দেখ সমস্যা না, আপনাদের সাপোর্ট, আর মেইন বিষয় হচ্ছে
আমি চাচ্ছি যে আমাদের এসইও ল্যাবটাকে একটা ব্র্যান্ড আকারে করার জন্য, এবং আজকে হয়তোবা আমার একটু বুঝতে সমস্যা হচ্ছে, যেহেতু আমাদের একটা নতুন বেস, আমারও সমস্যা হচ্ছে, আপনার একটু বুঝতে সমস্যা হবে সম্ভবত। কিন্তু আমি যেটা মেইন প্র্যাকটিক্যাল, যেটা ঠিক আছে, যেটা মেইন প্র্যাকটিক্যাল, যেমন থিওরি ছাড়া বলতেছি। একটা জিনিস হচ্ছে যে আমি থিওরি দেখে দেখে বলা, আরেকটা হচ্ছে যে টোটালি আমি নিজের মতো করে যেটা আসলে প্র্যাকটিক্যাল যে কাজটা, যেটা মেইন জিনিসটা, সেটা বোঝাচ্ছি আর কি। হ্যাঁ, সাজিদ ভাইয়া, কি অবস্থা তোমার ভাইয়া? লেট কেন? ভাইয়া ওই যে কারণ নাই, ওয়াইফাই নাই, এই জন্য একটু লেট হয়ে গেছে আসতে। ভাই আসলে ভাই মিস করা যাবে না। দরকার হয় তোমার অনেক টাকা লস হবে, সাবমেরিন দরকার হয় তুমি না ছাড়ো, ঠিক আছে, মানে অনেক কিছু লস হয়ে যায়, মাগার ক্লাসে মিস করা যাবে না ক্লাস। বুঝা বুঝছি, গেছে ভাইয়া? সমস্যা নাই, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আমাদের এক একটা টপিকস আমরা কিন্তু ইউটিউবে ভিডিও দিব না। মেইন মেইন কারণ হচ্ছে একটা জিনিস, যে আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা দিয়ে কাজ শেখাবো, ঠিক আছে, বুঝছেন ভাইয়া? তো সেই কারণে এখানে ভিডিও করা যাবে বুঝছি। না ক্লায়েন্টের সিকিউরিটি পারপাসে, ঠিক আছে। না হয় আমাদের এখানে সাইট হ্যাক করার সম্ভাবনা থাকবে, বা ক্লায়েন্টকে বিরক্ত করবে সবাই ইউটিউব থেকে, কারণ আমাদের এসইও অ্যাপটার মোটামুটি ভিজিটর আলহামদুলিল্লাহ অনেক বেটার আসতেছে। আমি হয়তো সময় পাচ্ছি না একটু পার্সোনালি কাজে, আমাদের রেগুলার কন্টেন্ট আপলোড হবে ইউটিউবে, তখন আমাদের ইউটিউবের ভিজিবিলিটি বাড়বে এবং আমাদের সাবস্ক্রাইব থেকে শুরু করে সবাই সব কিছু বাড়বে। সো আপনাদেরকেও কিছু কিছু কাজ দিয়ে দিব প্র্যাকটিক্যাল করার জন্য, এবং আশা করি আপনারাও অনেক হেল্প করবেন। আর আমি চাচ্ছি যে আমাদের এটাকে একটা ব্র্যান্ড আকারে তৈরি করার জন্য, এবং পরবর্তীতে যেন এইটা দেখে দেখে যেন কাজ নিয়ে আসতে পারেন, ঠিক আছে। সো ডিপলি যেটা যেটা আসলে ডিপলি আপনি কি আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে আপনি টোটালি একটা ভালো একটা ক্লায়েন্ট নিয়ে আসা যায় সেটা। আর আমাদের টার্গেট থাকবে আলহামদুলিল্লাহ মিনিমাম যেন আমরা 10,000 বা $15,000 একটা টার্গেট রাখবো মান্থলি, আমরা ইউএস এর কাজ করব। সো এইভাবে কাজ করলে ইনশাল্লাহ আমরা লোকাল বিজনেস নিয়ে কাজ করব। তবে লোকাল বিজনেস নিয়ে কাজ করলে এটা হচ্ছে কি 100% রেজাল্ট নিয়ে আসা যায়, এবং মোটামুটি একটা ভালো ভালো অ্যামাউন্ট আর্নিং করা যায়, ঠিক আছে, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের দিক থেকে 100%। কারণ বর্তমানে আমি গত 15 দিন আগে যে ওয়েবসাইটটা কাজ করছি, সেটা প্রায় সবগুলো সবগুলো ফেজ র্যাঙ্কিংয়ে আসছে, ক্লায়েন্ট তো দেখি পুরো অবাক। যেখানে তার রেজাল্ট ছিল যে আমরা এসইআরপি, আমরা যখন একটা কিওয়ার্ড দিয়ে যখন আমরা এখানে সার্চ করলাম, ঠিক আছে, আমরা যখন একটা কিওয়ার্ড দিয়ে এখানে সার্চ করলাম, সো সার্চ করার পরে এখানে টোটাল প্রথম পেজে একটা দুইটা তিনটা বা 10টা টোটাল রেজাল্ট আসে। সো 10টা রেজাল্টের পরে নেক্সট পেজে আরো 10টা। সো আমরা যখন কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি, সার্চ করার পরে আমরা র্যাঙ্কিং এ ধরি 100 পর্যন্ত, মানে 1 থেকে 100 পর্যন্ত যদি কোনো কিওয়ার্ড র্যাঙ্কিং এ আসে, সাপোজ ধরেন আমরা এই কিওয়ার্ড দিয়ে টার্গেট করার পরে, মানে সার্চ করার পরে আমাদের ওয়েবসাইটটা 40 নাম্বার পেজে আছে, 40 নাম্বার পেজে যদি আসে তখনও কিন্তু ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ আছে। যদি আমাদের কোনো একটা কিওয়ার্ড, মানে ক্লায়েন্টের ওয়েবসাইট কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে 100-র উপরে চলে গেছে, তাহলে এটা র্যাঙ্কিং এ নেয়। সো আমরা প্রথম দিকে ধরে রাখবো যে আমাদের ওয়েবসাইট যখন আমরা ক্লায়েন্টদের যখন আমরা রিপোর্ট দিব, তখন 1 থেকে 100-র ভিতরে যতগুলা কিওয়ার্ড থাকবে, সার্চ করার পরে যতগুলা কিওয়ার্ড আমরা র্যাঙ্কিং এ পাবো, ওটা হচ্ছে যে আমাদের র্যাঙ্কিং। মানে র্যাঙ্কিং ফ্যাক্টর ধরা হয়, আমরা সাধারণত এসইও দ্বারা কাজ করি 1 থেকে 100 পর্যন্ত, এটা মনে রাখবেন। কারণ 1 থেকে 10-এর ভিতরে যে থাকলে যে র্যাঙ্ক, এটা না। বিষয়টা বুঝতে পারছেন? মানে 1 থেকে 10-এর ভিতরে থাকলে যে র্যাঙ্ক, এটা না। 1 থেকে 100-এর ভিতরে থাকলেই মানে 99, 99-এর ভিতরে থাকলে আপনি র্যাঙ্কে আছেন। র্যাঙ্কে আছেন বলতে যে ট্রাফিক আসবে তা না। তখন আমরা কি করব, যে আমরা যে আমাদের একটা র্যাঙ্কে আসার পসিবিলিটি থাকবে, তখন আমরা কাজ করব, আমরা এফোর্ট দিব, আমরা আবার এটাকে আরেকটু কন্টেন্ট আপডেট করব, এবং কিছু জিনিস আমরা ব্যাকলিঙ্ক কোয়ালিটি বাড়াবো, এবং এনাফ ইনফরমেশন যেগুলো মিসিং আছে সেগুলো দিব, এবং টেকনিক্যাল যে সমস্যাগুলো আছে সেগুলোকে সলভ করব। এখানে কারো বুঝতে সমস্যা আছে আমাকে বলেন, কারণ এই বিষয়গুলো আগে বুঝে ফেলতে হবে আমাদের, দেন আমরা পরবর্তী স্টেপ যাব। হ্যাঁ বলেন। হ্যাঁ শাহরিয়ার বলো। ভাইয়া কিওয়ার্ড বিষয়টার সাথে আমি ক্লিয়ার না, মানে আমাদের তার ওয়েবসাইটকে 100 এর মধ্যে কিওয়ার্ড হ্যাঁ কিওয়ার্ড 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 পরে আসবে ভাই, কিওয়ার্ডের অনেকগুলো ক্লাস বাকি আছে, জাস্ট আমরা এসইওটা কি একটু তোমাকে মিক্সিং করে বুঝাচ্ছি, ঠিক আছে, ঠিক আছে।
বুঝতে পারছো? কারণ কিওয়ার্ড আমরা তো অনেক বড় একটা পার্ট, সেটা যাবে যে আমরা এই তোমার এই যে হোয়াট ইজ এসইও, তারপর এসইআরপি, তারপরে ক্রলিং ইন্ডেক্সিং এর পরে আসবো আমরা কিওয়ার্ড। বুঝতে পারছো? পরবর্তী ক্লাস থেকে হবে, কারণ কিওয়ার্ড তোমাকে তো বুঝতেই হবে, কারণ ওইটা যদি তুমি মিসিং করে ফেলো তাহলে তুমি এসইও শিখিয়েও কোনো লাভ নেই। বুঝতে পারছো? জি বাকিদের কোনো কোশ্চেন আছে? বাকিরা বুঝতে পারছেন? জি ভাইজান। জি ভাইয়া। ঠিক আছে, একটু কষ্ট হবে প্রথম দিকে, কিছু কিছু জিনিস বুঝবেন, কিছু কিছু জিনিস একটু না বুঝারই কথা। ঠিক আছে, সো তারপরে সেকেন্ড হচ্ছে যে ইনক্রিজিং অর্গানিক ট্রাফিক, নন পেইড। আমরা যখন কোনো একটা সার্চ করি কোনো একটা কিওয়ার্ড দিয়ে, যেমন ড্রোন সার্ভিস টেক্সাস, এখানে কোনো পেইড বা বিজ্ঞাপন দেখতেছি না। ঠিক আছে, জাস্ট একটা বিজ্ঞাপন দেখা হলো, আমরা একটা সার্ভিস সার্চ করি যেটাতে বিজ্ঞাপন থাকবে, তখন বুঝতে পারবো। যেমন কি দিয়ে সার্চ করা যায়? টি শার্ট যে কোনটা? টি-শার্ট? টি শার্ট টি শার্ট টি-শার্ট দিয়ে সার্চ করি, টি-শার্ট টেক্সাস দিয়ে দিই, দেখি কি অবস্থা। না, এটাতে তোমার ইয়ে আসবে না। আচ্ছা আচ্ছা, দাঁড়া, অনেকগুলো একসাথে অ্যাপ সার্চ করতেছে তো স্লো মারতেছে, তার একটু ওয়েট করো। না, এটাতে আসবে না। আচ্ছা, আমি চিন্তা করে দেখি, দাঁড়াও। যেমন যেগুলোতে সবচেয়ে বেশি অ্যাড আসবে, প্রিন্টিং সার্ভিস, প্রিন্টিং আমরা টেক্সাস দিয়ে দেখি আসে কিনা, যদি অ্যাড থাকবে। না, এটা তো অ্যাড আসতেছে না। প্রিন্টিং টেক্সাস, কোম্পানি ইন টেক্সাস, এগুলো আসলে একটু ইয়া কিওয়ার্ড তো, সেজন্য আসতেছে না। মনে পড়তেছে না, অনেকগুলো কোম্পানি আছে সাথে। সোলার কোম্পানি দে, সোলার কোম্পানি দে, সোলার টেক্সাস দিয়ে দেখি কি আসে। লোন কোম্পানি, যেগুলোতে সার্চ করতেছি একটু আসতেছে। আচ্ছা দেখ, সমস্যা নেই, সেটা পরে আমরা দেখবো আবার। তো আমরা এখানে সার্চ করার পরে কিছু বিজ্ঞাপন দেখা যায়, হ্যাঁ, অনেকে এটা খেয়াল করি। সো এই বিজ্ঞাপনগুলা, স্পন্সরস লেখা, হ্যাঁ স্পন্সরস লেখা থাকে তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, স্পন্সরস লেখা থাকে বা বিজ্ঞাপন লেখা থাকে, বাংলাতে বিজ্ঞাপন লেখা থাকবে। সো ওইগুলো হচ্ছে যে, ওইগুলোর বিষয় হচ্ছে যে আহ, ওটা ওটাকে ওইখানে আসতে হলে অবশ্যই আপনাকে ফেড দিয়ে, মানে ফেড ট্রাফিক, ঠিক আছে, আপনি গুগল অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে অ্যাড দিয়ে আপনি বিজ্ঞাপনে আসতে হবে। আর এখানে প্রচুর পরিমাণ একটা অ্যামাউন্ট আপনার ব্যয় হয়। আর এটা কত বড় অ্যামাউন্ট ব্যয় হয় আমি যদি একটা দেখাই, যে আসলে এটা ধারণা দিতে হবে আপনাদেরকে। এই একটা ওয়েবসাইট যে তারা আসলে কত ডলার খরচ করে এখানে। একটা ওয়েবসাইটের সাথে আমি কাজ করেছিলাম তো, একটু অপেক্ষা। এসইএমরাস হচ্ছে একটি এসইও টুল, অনেকে জানেন, বা আমরা টুলস নিয়ে কথা বলবো। জাস্ট আমরা একটু বিষয়গুলো দেখি, কারণ আজকে আমরা গুগলের মেইন যেই টুকিটাকি বিষয়গুলো আজকে জানতে হবে। সো এখানে প্রথমে আসবো, আসার পরে আমরা ডোমেইন ওভারভিউতে যাব। স্লো কাজ করতেছে। আচ্ছা হ্যাঁ, এখন ডোমেইন ওভারভিউতে আসার পরে এটি একটু মনে রাখেন, আমরা কোনো একটা ওয়েবসাইট যখন অডিট করব তখন আমরা ডোমেইন ওভারভিউতে আসব। এটা আমাদের টপিকস না, তারপর আমরা কি একটু দেখাচ্ছি আর কি। এখন ডোমেইন ওভারভিউতে আসার পরে এটি হচ্ছে একটা এসইও এজেন্সি ইউএসএ তে। সো ওদের ওয়েবসাইট কিন্তু র্যাঙ্কিং নাই, মানে খুবই কম। সো তারা কি করে,
তারা পেইড চার্জের মাধ্যমে মানে পেইড ট্রাফিক মানে গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে তারা অ্যাড দেয়। সো অ্যাডগুলা তারা কত খরচ করে একটু জাস্ট আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য, আমরা যে বিজ্ঞাপনগুলো দেখতে পাই গুগল সার্চ রেজাল্টে, সো ওই সার্চ রেজাল্টে আসলে অনেক ব্যয়বহুল। মানে আপনি মাসে মনে করেন 10 লাখ 20 লাখ 30 লাখ টাকা খরচ করলেন, আপনাকে এই মাসে প্রচুর আপনার সেল হইলো, আপনার বিজ্ঞাপন দেওয়া বন্ধ হয়েছে, আপনি গুগলকে টাকা দিচ্ছেন না, গুগল আপনাকে শো করতেছে না। সো পরবর্তী আপনার সেল টোটালি ডাউন হয়ে যাবে, আবার যখন টাকা দিবেন আবার সেল আসবে। সো অর্গানিক এসইওর মজা হচ্ছে ইউএসএ তে যারা বর্তমানে যারা বিজনেস করতেছে তাদের সর্বোচ্চ ফোকাস থাকে যে অর্গানিক ট্রাফিক। অর্গানিক ট্রাফিক যদি একবার নিয়ে আসতে পারে, সাপোজ ধরেন একটা ক্লায়েন্ট $5,000 সে আপনার পিছনে খরচ করলো, সো $5,000 কারণে তার মাসে 6 মাস বা 3 মাস বা 6 মাস পরে তার প্রতি মাসে মিনিমাম $10,000 তার মানে কি সেভ হবে। মানে তখন মানে 6 মাস পরে তার ওয়েবসাইটটা যে পজিশনে আসবে, যদি একটা ভালো পজিশনে আসে, তাহলে ভালো পজিশনে আসার কারণে তার যে সেল হচ্ছে ওই সেলটা যে মানে যদি পেইড সার্চে বা সে যদি গুগলকে টাকা দিয়ে যদি অ্যাড দিত, সে মিনিমাম $10,000 খরচ হইতো, প্রতি মাসে তাকে দিতে হইতো। কিন্তু সে যখন অর্গানিক ট্রাফিক যখন সে পাইলো বা অর্গানিকলি সে যখন ওয়েবসাইটে যখন র্যাঙ্ক করবে, তখন তার কি হবে, তখন তার আর ও তো আপনার পিছনে 6 মাস বা 5 মাস টাকা খরচ করলো ধরেন $5,000, তখন তার আর খরচ করতে হবে না। মোটামুটি বুঝতেছেন সবাই এটা? জি ভাইয়া, এটা অনেক সেভিং হয়ে যাবে। এটা অনেক সেভিং হবে। মেইন বিষয় হচ্ছে সে একবার আপনার পিছনে এটা এটা আপনাকে বুঝাইতে হবে। এটা একটু সবাই নোট ডাউন করেন, তাহলে সে ক্লায়েন্টদেরকে বুঝাইতে হবে। একটা প্রশ্ন করবো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ বলেন। আমার প্রশ্নটা হচ্ছে, একবার যদি আমাদেরকে দিয়ে কেউ এসইও করায়, তাহলে হুম, ওইটা ফার্স্ট পেজে কয় মাস পর্যন্ত থাকবে? এটা আমরা পরে আসবো। জাস্ট হ্যাঁ, আপনার কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তারপরে এটা এখন বুঝলেও মানে বললেও বুঝবেন না, জাস্ট এই জন্য আর কি এটা স্কিপ করতেছি। আমি একটু পরে বলতেছি, হ্যাঁ ঠিক আছে। এখন যেটা নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে যে পেইড ট্রাফিক এবং অর্গানিক ট্রাফিক। পেইড ট্রাফিকের সুবিধা হচ্ছে যে আপনি আজকে ইনস্ট্যান্ট অ্যাড করবেন, আজকে সেল হবে। অর্গানিক ট্রাফিকের সুবিধা হচ্ছে আপনি আপনার পিছনে ক্লায়েন্ট 6 মাস টাকা খরচ করলো, 6 মাস টাকা খরচ করলো, খরচ করার পরে আপনার ওনার ওয়েবসাইটটা মনে করুন যে এসইআরপি তে আসলো বা সার্চ রেজাল্ট পেজে আসলো 6 নম্বর বা 5 নম্বরে, মোটামুটি ওনার একটা ভালো পরিমাণ সেল হবে বা ভিজিটর আসবে। সো এই ওয়েবসাইটটাকে আপনি ক্লায়েন্টদেরকে ওইভাবে বুঝাইতে হবে যে তুমি আমার পিছনে যদি 6 মাস খরচ করো, তোমার আনলিমিটেড, ঠিক আছে, তুমি লং টার্ম ক্লায়েন্ট পাবা, এটা দীর্ঘমেয়াদী, এটা ওয়ান টাইম না। তবে হ্যাঁ, কিছু কন্ডিশন আছে। আপু আপনার কোশ্চেন আসতেছে, হ্যাঁ কিছু কন্ডিশন আছে। তবে কিছু কিছু কাজ তোমাকে রেগুলার করতে হবে, তা না হলে তোমার র্যাঙ্ক ড্রপ করবে। কারণ হচ্ছে তোমাদের গুগল মাঝে মধ্যে ক্লায়েন্টদেরকে বুঝাইতে হবে, গুগল মাঝে মধ্যে ওদের কোর আপডেট দেয়, এবং কিছু কন্টেন্ট আপডেটের কারণে বা কিছু কোর আপডেটের কারণে তোমার ওয়েবসাইটটা র্যাঙ্ক ড্রপ হতে পারে, এবং তোমার যারা কম্পিটিটর আছে যদি তোমার থেকে বেটার কাজ করে, তাহলে তোমার চেয়ে র্যাঙ্কে চলে যাবে। সেই কারণে তোমার এসইওটা প্রতি মাসেই টুকিটাকি কাজ করতে হবে। আপু আপনার কোশ্চেন পাইছেন, অ্যান্সার পাইছেন? ঠিক আছে। জি, মানে ফার্স্টে ফুল এসইও করার পরেও ওদের থেকে আমাদেরকে প্রতি মাসেই লাগবে। প্রতি মাসেই লাগবে কেন? যদি আমার কম্পিটিটর যারা আমার থেকে যদি কিছু বেটার করে ফেলে, ক্লায়েন্টদেরকে বলতে হবে যদি কোনো কিছু বেটার করে ফেলে, তাহলে আমাদের থেকেও তারা র্যাঙ্কে চলে যেতে পারে। তার কারণে তোমার ওয়েবসাইটটাকে মেনটেন এবং মেনটেনেন্সের দায়িত্ব আমাকে দিয়ে দাও, এবং তোমার এই যে বিজনেস আছে সবকিছু আমি হ্যান্ডেল করবো, যেমন জিএমবি অ্যাকাউন্ট থেকে শুরু করে এভরিথিং সব কিছুর দায়িত্ব আমার। আমি প্রতি মাসে তোমার জন্য লোকাল সাইটেশন করব এবং অফ পেজ এসইও করব, এবং আমি কন্টেন্ট আপডেট করব, এবং কোনো যদি কন্টেন্ট লিখতে হয় এবং লিখবো, অ্যান্ড এভরিথিং আমি সবকিছু করব। ঠিক আছে। এখন অফ পেজের ভিতরে আমরা কিছু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ করতে হবে। সো এটা আমরা পরে আস্তে আস্তে করে আমাদের নেক্সট ক্লাসে আসবে। সো এই ক্ষেত্রে অর্গানিক ট্রাফিকে যেমন সুবিধা আছে, আবার আমাদের সতর্ক থাকতে হবে যে আমাদেরকে কেউ টপকানোর জন্য কেউ আসছে কিনা। ঠিক আছে, কারণ সবাই তো কম্পিটিটর, প্রতিযোগিতা, যেহেতু এটা একটা প্রতিযোগী মার্কেট প্লেস। আপনি সেল করবেন, আমি কি তাকাই থাকবো? আমিও করবো না, তাই না? সো
আমিও তো করব, আপনিও করবেন। সো যাদেরটা বেটার থাকবে, যাদের বেটার ইনফরমেশন থাকবে, বেটার ইনফরমেশন যাদের থাকবে, যারা বেশি কাজ করবে, যাদের প্রোফাইল সবচেয়ে বেশি ভারী হবে, তাদেরকেই এই গুগল প্রায়োরিটি দিবে। সবাই মোটামুটি বুঝতে পারছেন? আরো কোনো কোশ্চেন থাকলে করেন। জি ভাইয়া বুঝছি। সাজিদ বুঝতে পারছো? হ্যাঁ আমি সাজিদ আছো? বুঝছি। হ্যাঁ হ্যাঁ ভাই আছি। রিফাত আসি বুঝতে ভাই। পারছো বিষয়টা? হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছো বিষয়টা? জি জি ভাই। এখন আমরা যে একটা ওয়েবসাইট যেটা অডিট করলাম, সেটা হচ্ছে seoprohub.com। এই ওয়েবসাইটে ওনাদের সাথে আমি কাজ করছি, ঠিক আছে? কারণ কিভাবে কাজ করছি এটা পরবর্তী ডিটেলস বলতেছি। সেটা হচ্ছে আমার একটা ক্লায়েন্ট ওনাদের সাথে কাজ, ওনাদের ওইখানে কাজ করাইছে, ঠিক আছে? করানোর পরে সাইটটার অবস্থা এতটাই খারাপ হয়েছে, পরবর্তী আমার কাছে আসে করার পরে আমি ওনাদের সাথে একটা কানেক্ট হয়েছে আর কি আমার। তো এটা বেশি দিন টিকে নাই, কারণ ওরা দেখো ওরা নিজেরা হচ্ছে এসইও করে, কিন্তু ওদের ট্রাফিক কোয়ালিটি দেখছে খুবই খারাপ। মাত্র 62 ট্রাফিক ওরা অর্গানিক ভাবে পাচ্ছে, কিন্তু মেইন ট্রাফিক আসতেছে কিভাবে? 6.8K পাচ্ছে তারা গুগল পেইড অ্যাডস এর মাধ্যমে। সো গুগল পেইড অ্যাডস এর মাধ্যমে তারা কত টাকা খরচ করে আনুমানিক ধারণা দিচ্ছে এসইএমরাশ। এসইএমরাশ হচ্ছে একটি থার্ড পার্টি টুল, যেটা গুগলেরও না, এটা হচ্ছে আরেক থার্ড পার্টি। তো থার্ড পার্টি থেকে ওরা কিভাবে কাজ করতেছে? ওরা বিভিন্নভাবে গুগলের ডেটাগুলো তারা কালেক্ট করে একটা বেটার ইনফরমেশন এখানে তারা প্রোভাইড করে আমাদেরকে। সো আমাদের থেকে আমরা দেখতেছি যে পেইড সার্চ ট্রাফিক তারা 220টা কিওয়ার্ডে তারা বর্তমানে র্যাঙ্ক পাচ্ছে, মানে পেইড ভাবে তারা র্যাঙ্কিং এ আছে। সো তাদের এটা খরচ কত হচ্ছে? তারা 220টা কিওয়ার্ডে র্যাঙ্কিং এ আছে বর্তমানে, এবং 6.8K ট্রাফিক তারা পাচ্ছে টাকা খরচ করে, এবং এটা কস্ট হচ্ছে প্রায় কত দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? হ্যাঁ এটা ওয়ার্থ ইট না ভ্যালুটা। ঠিক আছে, বোঝা যাচ্ছে এটা কত টাকা খরচ করতে দেখতে পাচ্ছেন বাংলাদেশে কত টাকা খরচ হইতেছে? না ভাইজান স্ক্রিন তো লড়তেছে না দেখা যায়। 80 লাখ টাকার উপরে, 71.1 80 লক্ষ টাকা, 90 লক্ষ টাকার মতো। দেখা যায় সবাই দেখতে পাচ্ছেন? জি না জি ভাইজান ভাই। স্ক্রিন তো জি লড়তেছে ভাইয়া। না। 70 71.1 স্ক্রিন লড়তেছে না? দেখছেন না? সবাই তো দেখতে পাচ্ছেন। সবাই দেখছে ভাই, সবাই দেখছে। শুধু চিন্তা করেন, তারা এই ট্রাফিক গুলো পাচ্ছে এত লাখ টাকা, 80 লাখ টাকা খরচ করে তারা এই ট্রাফিক পাচ্ছে। হ্যাঁ, তারা যেই টাকা খরচ করতেছে 80 লাখ টাকা, তারা আবার এখান থেকে 5 কোটি টাকা প্রফিট করতেছে, তাই না? এটা তো সবার একটা কোশ্চেন। খরচ না করলে কি ইনভেস্ট করতেছে, অবশ্যই তাদের এটা বেনিফিট পাচ্ছে না, ঠিক আছে? জি ভাই। তারা আনুমানিক কত টাকা পেইড অ্যাডসে খরচ করতেছে তাদের এখান থেকেও দেখা যাবে। স্ক্রিনটা ইয়ে করি, ঠিক আছে? দেখেন এরা কত, এই যে এই মাসে কত টাকা খরচ করতে পারে, তারা প্রচুর টাকা খরচ করে। প্রায় তারা 1,20,00,000, 30 লাখ, 2 কোটি, 2.5 কোটি টাকাও খরচ করতেছে শুধু অ্যাড দিয়ে প্রতি মাসে। এটা এমন না যে নট ফর 1 ইয়ার, 1 মাসের জন্য। সো এইটা যদি আমরা অর্গানিক ভাবে যদি আমি এটা করে ফেলতে পারি, তাহলে এই টাকাটা কি সেভ হইতো না আমার? সবার একটা কোশ্চেন না, জি সেভ ভাই। হইতো না? ঠিক জি আছে, ভাইয়া। ট্রাফিক ভ্যালুটা বুঝতে পারছেন, এর গুরুত্ব এবার বুঝতে পারছেন? জি ঠিক আছে, এই জিনিসগুলা ক্লায়েন্টদেরকে স্ক্রিনশটের মাধ্যমে আপনাকে বুঝাইতে হবে। আপনি জাস্ট কি করবেন, কিছু কিছু প্রজেক্ট এইভাবে কাজ করবেন, কাজ করে ওকে বুঝাবেন, দেখো এই ওয়েবসাইট 220টা 200 কিওয়ার্ডের র্যাঙ্কিং এ আছে, এবং তার এই অবস্থা, তার ট্রাফিক খরচ এতটুকু সেভ হইতেছে। তখন ক্লায়েন্ট বলবে তো হ্যাঁ, এটা তো আমার দরকার। কয় মাস সময় লাগবে? কে ভিডিও করেছে এটা? ভাই ভিডিওটা কে দিছে? আমি দিছি, আমি। আচ্ছা, এটা কিসের ভিডিও ভাই? এসইও সম্পর্কে, যে গুগল অ্যাডস আর এসইও পার্থক্য দুইটার। আচ্ছা, যাক ওইটা সমস্যা না। আমি তো যেটা আমি কি বেটার বুঝাই নাই? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছেন? বুঝাইছেন, পাশাপাশি এটা দিয়ে দিলাম। যাক সমস্যা না, আমি যেটা বুঝেছি এটা একবারে মাথায় থেকে যাবে, হুম। প্র্যাকটিক্যালি অন্যভাবে, ঠিক আছে? জি এটা হচ্ছে ভাইয়া। প্র্যাকটিক্যাল দেখানো না, মাথায় মাথায় থাকে তাড়াতাড়ি। তাড়াতাড়ি, হ্যাঁ। আবার আরেকটা, আমি একটা ওয়েবসাইটে কাজ করেছিলাম, এটার ওয়েবসাইটে একটু দেখাই আমি, হ্যাঁ।
ওর প্রায় অনেক কাজ করছি, জাস্ট এটা আরেকটু দেখাই, তাহলে মাথায় থাকবে অনেক বেশি, বুঝতে পারবেন। তার ওয়েবসাইটের দেখেন বর্তমান পরিস্থিতি কেমন, আসলে অনেকদিন চেক করা হয়নি। যত ফেড ট্রাফিক নাই। আচ্ছা, আমি এখানে গিয়ে একটু দেখি। আমার কথা হচ্ছে যা শিখাবো, প্র্যাকটিক্যাল শিখাবো, মাথায় থাকতে হবে। ওরা ওয়েবসাইটে আবার ডাউন খাইছে। ওরা ওয়েবসাইটে আমি কাজ করছিলাম 23-এ কাজ করছি, তারপরে ওর সাথে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারণে আবার সবগুলো ড্রপ হয়েছে, দেখছেন অবস্থা। এর ওয়েবসাইটে কাজ করছি আমি আপনার সম্ভবত এপ্রিল, হ্যাঁ 2023-এর শুরুর দিক থেকে কাজ করছি। সো 23-এর শুরুর দিক থেকে কি অবস্থা ছিল দেখছেন, কয় মাস ছিল ট্রাফিক, প্রায় 1 বছরের মতো, 6-7 এখন মাসের তো মতো সে একদম ট্রাফিক। ডাউন হয়ে গেছে। হ্যাঁ, এটা কারণ হয়েছে, ও ও কি করছে, ও একটু মানে একটু চালাক ছিল, সে বলতেছে যে আরো বেটার ট্রাফিক দরকার। আমি বলতেছি দেখো, আমি স্টেপ বাই স্টেপ কাজ করতেছি, সবকিছু প্রপারলি ঠিক আছে, তুমি আপাতত সাইটে কোনো কিছু চেঞ্জ করা দরকার নেই, জাস্ট তুমি আমাকে মেনটেনের দায়িত্বগুলো দিয়ে দাও, ঠিক আছে। ও বলতেছে না আর একটু বেটার দরকার। সো আর কোথায় গিয়েছে আমি আসলে তেমন জানি না। তারপরে ওর অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে, যাক এটা ওনার বিষয়। সো ওই সময় ট্রাফিক ভ্যালুটা ছিল কেমন এটা বোঝানোর জন্য আমি দেখাই, একটু দেখাই, হ্যাঁ। ও যখন আমাকে কাজ দিয়েছিল তো তার পরবর্তীতে তার এই অর্গানিক ভাবে যে ট্রাফিকটা সে পাইছে, ধরেন যে তার ওয়েবসাইটে ট্রাফিক ছিল, ট্রাফিক তখন আসছিল 1.2, ঠিক আছে, মানে 1200+ ট্রাফিক সে পাইছে বা তার বেশি পাইছে, হ্যাঁ। সো এই ট্রাফিকটার ভ্যালু ছিল কত, মানে তার কত টাকা সেভ হয়েছে এই ট্রাফিকটা পাওয়ার পরে, যদি সে অ্যাড রান করতো তাহলে তার কত টাকা খরচ হইতো, এই ট্রাফিক কস্ট আর কি। এইটা এখানে সরাসরি দেখানোর মেইন কারণ হচ্ছে আপনারা কোনো ক্লায়েন্টকে বুঝাবেন যে দেখো এসইও করলে সুবিধাটা কি। কারণ আপনি যখন ওনাকে নক করবেন উনি বলবে যে এসইও করে দরকার কি আমার, এখানে তো র্যাঙ্ক আসতেছে না, বুঝতে পারছেন। সো এইভাবে যখন বুঝাবেন তখন বলবে যে হ্যাঁ ঠিক আছে, অর্গানিক। ঠিক আছে, তখন ওরা বলবে যে হ্যাঁ এবার ঠিক আছে, অর্গানিক ভাবে কাজ করলে আমার অনেক টাকা সেভ হবে, এবং আমি অনেক টাকা সেভ হবে এবং আমার অনেক সেল আসবে। তো দেখেন এই ওনার ওয়েবসাইটে স্লো করতেছে, দুই দিক সবাই থেকে একটু, লাভ। হ্যাঁ দুই দিক থেকে লাভ, একটু মিউট করে দেখ, একটু মিউট করে রাখেন, আমি কথা বলার সময় আবার বলবো, হ্যাঁ। এবার দেখেন খেলাটা দেখেন। এখন উনি যখন আমাকে দিয়ে কাজ করাইছে, আমি খুব ডিপলি তার পুরো ওয়েবসাইটে 3 মাস কাজ করার পরে তার ওয়েবসাইটের অনেকগুলো ফিচার অ্যাড পায়, মানে কি র্যাঙ্ক পাইছে। যেমন গুগল ম্যাপে তার সবগুলো গুগল ম্যাপ দিয়ে সার্চ করলে তার ওয়েবসাইট চলে আসতো। সো 1.2K বা 1.4K ট্রাফিক সে যখন পাইছে, সো ওইটা ট্রাফিক ভ্যালু ছিল কত, এবার আপনারাই পরে দেখেন তার কত টাকা সেভ হয়েছে এখানে। সে যে এত টাকা সেভ হয়েছে, তার কোনো কাস্টমার সেখানে আসে নাই, ছিল না, সেটা তো অবশ্যই ছিল, যেহেতু র্যাঙ্কে ঠিক ছিল। আছে, ঠিক আছে, দেখছেন কত, প্রায় 20 লাখ টাকা তার প্রতি মাসে সেভ হয়েছে। সো 6 মাসে তার কত টাকা সেভ হয়েছে, প্রায় 1 কোটি টাকা, প্রায় বেশি সেভ হয়েছে। সো ওনার থেকে আমি কত টাকা নিয়েছি, এটা একটা কোশ্চেন। ওনার থেকে আমি টোটালি প্রতি মাসে তখন আমি $200 করে নিতাম। তখন তো আমার একটু বাজেট ছিল কম, আমি একটু ডিমান্ড কম করতাম আর কি, ঠিক আছে। যেহেতু মোটামুটি একটা কাজ করলে এসইও প্রতিদিন করতে হয় না, 1 সপ্তাহ ভালোভাবে করছি, বাস এবার পুরো মাসে আমি ঘুরতেছি ফিরতেছি, ওর ডেটাগুলো আমি কালেক্ট করতেছি, এবং যেখানে সমস্যাগুলো হচ্ছে আমি ইনস্ট্যান্ট সেগুলো সমাধান করতেছি, জাস্ট এতটুকুই। এসইও এর মজা হচ্ছে সেখানে, আপনি এসইও শিখবেন খুব ভালো করে, স্টেপ বাই স্টেপ কাজ করবেন, একটা ওয়েবসাইট 1 সপ্তাহ ধরে ভালো করে কাজ করবেন, তারপরে 1 মাস শুধু ঘুরবেন ফিরবেন, আর ডেটাগুলো একটু ট্র্যাকিং করবেন যে তার ওয়েবসাইটের পজিশন কেমন যাচ্ছে, ইন্ডেক্স হচ্ছে কিনা, এবং কি কি সমস্যার কারণে কোনো টেকনিক্যাল ইস্যু দেখা দিচ্ছে কিনা, কোনো কন্টেন্ট ইস্যু দেখা দিচ্ছে কিনা, সো এগুলো একটু সলভ করবেন। আশা করি এখানে তার ভিতরে কোনো মেজর প্রবলেম হয়, মানে প্রবলেম দেখা দেয় না, এবং কি কি প্রবলেম দেখা দিবে সেটা তো আমি আপনাদেরকে বলে দিব, ঠিক আছে। সেভাবে বুঝতে পারছেন অর্গানিক ট্রাফিকের ভ্যালুটা কেমন। এইভাবে জি। ক্লায়েন্টদেরকে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন যে দেখো এই ওয়েবসাইটটা আমি কাজ করেছি, এবং বর্তমানে তার ট্রাফিক ভ্যালু আসতেছে এতটুকু ট্রাফিক ভ্যালু আসতেছে, তার প্রতি মাসে তার এত টাকা সেভ হচ্ছে। তুমি যদি আমার পিছনে 3 মাস টাকা খরচ করো, তোমার ট্রাফিক তার চেয়ে বেশি নিয়ে আসতে পারবো যদি তুমি বলো আমার সাথে, একটা কমিটমেন্টে যাও, তুমি মিটিং এ আসো, তোমার সাথে কথা বলি, এবং লাইভে তাকে এটা দেখাবো, ঠিক আছে। সো এসইও হচ্ছে অনেক মজার একটা কাজ,
এটা সবসময় কাজ করা লাগে না। আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপার কাজ করতে চান, উনি বলবে যে আমার ওয়েবসাইটে ডিজাইন করো। আপনি ইনস্ট্যান্ট আপনাকে ডিজাইন করতে হবে, বা আপনি সময় নিলেন, উনি আপনাকে বলবে যে ডিজাইন হচ্ছে না কেন। লোগো যখন কাজ করবেন, ঠিক আছে, বলবে যে আজকে করে দাও, কালকে আপনি ইচ্ছা করলে 2 দিন পরে বা 5 দিন পরে দিতে পারবেন না। আপনি হয়তো বা 2 ঘন্টা বা 1 দিন লেট করতে পারবেন, কিন্তু এসইও হচ্ছে আপনি যদি কিছু কিছু বেসিক কাজ যদি আজকে করে ফেলেন, আপনি 1 সপ্তাহ পরেও কাজগুলো ধরতে পারবেন, কোনো সমস্যা নাই। যে বেসিক কিছু জিনিস আছে এগুলো করে আপনি ডাটাটা ট্র্যাকিং করবেন, কিছু ডাটা কালেক্ট করবেন, এবং এটা শিটের ভিতরে নিবেন, এবং তারপরে 1 সপ্তাহ পরে একটা স্টেপে যাবেন, একটা রোড ম্যাপে যাবেন, ওই স্টেপে কাজ করবেন, ইনশাল্লাহ সাকসেস হবেন। বুঝতে পারছেন? তবে 1 সপ্তাহ অপেক্ষা করবো না, জাস্ট এটা আমার বোঝানোর স্বার্থে বুঝালাম আর কি, বলার স্বার্থে বুঝলাম। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই এই বিষয়গুলো? কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। বাকিদের কোনো? না ভাইজান, ঠিক আছে। নাই। ঠিক আছে, তো আর এখানে আরেকটা কি, লং টার্ম ট্রাফিক পাওয়া যায়। দীর্ঘমেয়াদে যদি ভালো সাইট হয়, যদি ভালো কিওয়ার্ডের র্যাঙ্কিং নিয়ে আসা যায়, তাহলে মোটামুটি একটা দীর্ঘমেয়াদী ট্রাফিক নিয়ে আসা যায়। So, এটা হয়েছে যে হোয়াট ইজ এসইও, জাস্ট এসইও বোঝানোর জন্য এত কষ্ট করা হয়েছে। এবং নেক্সট যে আরেকটা পার্ট, এটা আজকে বুঝাই দিব, কারণ বেশি অপেক্ষা করা যাবে না, এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে। হোয়াট ইজ এ এসইআরপি? তো এসইআরপি মেইনস হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, আমরা যখন কোনো একটা তথ্যের জন্য বা কোনো একটা কিওয়ার্ড নিয়ে কোনো একটা ইনফরমেশন জানার জন্য যখন আমরা গুগলে সার্চ করি, বা কোনো একটা প্রোডাক্টের জন্য যখন আমরা গুগলে সার্চ করি, তখন আমাদের কাছে একটা একটা পেজে যে রেজাল্টগুলো আসে, মানে ওয়েব পেজে যে রেজাল্টগুলো আসে, এটা হচ্ছে এসইআরপি বা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। সেখানে 10টা বা 10টার বেশি রেজাল্ট শো করে, কারণ 10টা বেশি হচ্ছে যেমন এটা লোকাল প্যাক, তারপরে এই যে এখানে পিপল অলসো আস্ক, মানে কি কোশ্চেন করছে, তারপরে এখানে কি কিগুলা শো করবে, এটাই নিয়েই কথা বলবো, কারণ আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা না বুঝলে আপনি টুকিটাকি এগুলো জানতে হবে, যেমন অর্গানিক রেজাল্ট কোনটা, এসইআরপি তে যে রেজাল্টটা আসে সেটা অর্গানিক কোনটা, কে বলতে পারবেন এখানে অর্গানিক কোনটা? যেগুলোতে স্পন্সর লেখা নাই ওইগুলো। হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু সবগুলো অর্গানিক, ঠিক আছে। হ্যাঁ, এখানে কোনো স্পন্সর নাই, যেমন এটা অর্গানিক, এটা অর্গানিক, সবগুলো অর্গানিক। সে কি যেখানে স্পন্সর কোনো লেখা নাই সেটাই অর্গানিক। সো এটা হচ্ছে এসইআরপি তে অর্গানিক রেজাল্ট, এখানে বেশি সময় ব্যয় করবো না। অর্গানিক রেজাল্ট হচ্ছে যেটা আমরা সার্চ করলাম, সার্চ করার পরে যেটা বিজ্ঞাপন ছাড়া, যেটা 1 নম্বর 2 নম্বর বা আমরা যে রেজাল্টগুলো দেখি, সেটা হচ্ছে যে অর্গানিক রেজাল্ট। দেন হচ্ছে যে আমাদের কি আছে, পেড সার্চ রেজাল্ট, মানে যেটা অ্যাডস, গুগল অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে যে অ্যাডটা দেয়, সেটা হচ্ছে আমরা এখানে যে বিজ্ঞাপন দেখতে পাবো, যে বিজ্ঞাপন হলো একটা ফেজ নিয়ে আসা যায়, ওটাকে সার্চ করবো দেখি। আচ্ছা, এসইও দিয়ে সার্চ করলে তো এসইও সার্ভিস, এসইও টেক্সাস দিই, এখানে তো অ্যাড আসবে বাধ্যগত, এই দেখছেন এখানে তো অ্যাড আসবে। অ্যাড চলে এসে আবার চলে গেলে কেন? টপ এসইও কোম্পানি টেক্সাস, যে কোনো একটা কারণে হয়তো বা এটা আমার এখান থেকে ট্র্যাকিং, সিও কোম্পানি ডলার্স। আচ্ছা থাক। পেইড সার্চে অ্যাড হচ্ছে যেটা, পেইড সার্চ রেজাল্ট যেটা আমরা অ্যাড দেখতে পাই, সেটা হচ্ছে যে এটা আর কি, হ্যাঁ, অ্যাডস। এবং পিসার স্নাইপের যেটা, এটা হচ্ছে একটা মেইন গুরুত্বপূর্ণ বিষয়। এটা কখন আসে বা এটা কোনটা, আমরা যখন একটা জিনিস সার্চ দিই, কোনো একটা তথ্য বা ইনফরমেশন বা কোনো একটা সার্ভিস রিলেটেড কোনো কিছু জানার জন্য, যেই কোনো আমরা সার্চ ইঞ্জিন, যেমন আমরা যেহেতু গুগল নিয়ে কাজ করতেছি, গুগলে যখন আমরা কোনো কিছু সার্চ করি, সার্চ সার্চ রেজাল্টে আমরা কিছু তথ্য দেখতে পাই বা কিছু রেজাল্ট দেখতে পাই। সেটা হচ্ছে এই যে আমরা ম্যাপ দেখতে পাচ্ছি, এবং ম্যাপে কিছু রেজাল্ট দেখতে পাচ্ছি, এবং এখানে কিছু রেজাল্ট দেখতে পাচ্ছি, এখানে কিছু রেজাল্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এখানে এখানে আমরা যেমন কোম্পানি, যেমন আমি দেখি এসইও, জাস্ট এসইওটা কি, হ্যাঁ, এটা জানার জন্য এসইও কি, আমরা যখন কোনো কোশ্চেন
বা কোনো ইনফরমেশন যেটা জানার জন্য যখন আমরা ওয়েবসাইট গুগলে যখন আমরা সার্চ করি তখন গুগল থেকেই একটা ফিচার স্নাইপেট নামে একটা অংশ আসে, সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে ফিচার স্নাইপেট, এটা অটো আসবে, এটার পজিশন হচ্ছে 0, মানে এটা সবচেয়ে উপরে আছে, এটা কোনো পজিশন নেই, এটার পজিশন হচ্ছে 0। এটা অটো গুগল থেকে আসে। এটা গুগল সবচেয়ে যেটা ভালো তথ্য ম্যাটার করে সেটা ওরা অ্যানালাইসিস করে দেন এই ডাটাটা এই স্ন্যাপেটে শো করে, মানে প্রথম 0 রেজাল্টে শো করে, এটা হচ্ছে 0 রেজাল্ট, তারপরে হচ্ছে বাকিগুলো। ঠিক আছে, সবাই বুঝতে পারতেছেন? কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। জি, শোনা যাচ্ছে। ঠিক আছে, এগুলো জাস্ট একটু আমরা একটু বলে যাচ্ছি আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে নলেজ গ্রাফ। নলেজ গ্রাফটা হচ্ছে, দেখাই একটু কপি করে, নলেজ গ্রাফ এই যে, হ্যাঁ দেখেন এখানে অলরেডি আছে। আমরা যখন এসইও নিয়ে সার্চ করছি, সো এসইওটা আসলে কি সেটা এখানে গুগল নলেজ গ্রাফের মাধ্যমে সেটা শো করতেছে এখানে। ঠিক আছে, এটা আসছে আসছে কোথা থেকে? উইকিপিডিয়া থেকে। দেখেন এটা উইকিপিডিয়া থেকে একটা নলেজ গ্রাফ, মানে এটার অরিজিনাল যে তথ্যটা, এখানে যে অরিজিনাল যে তথ্যটা, যেমন আমরা যদি শাহরুখ খান লিখে সার্চ করি সেখানে দেখবেন একটা নলেজ গ্রাফ আসে, মানে এখানে একটা বায়োডাটা আসবে, তাই না? আমরা দেখি, হ্যাঁ, সাকিব আল হাসান লিখে সার্চ করি। মানে যেই সাইট থেকে ইনফরমেশনটা নেওয়া হয়েছে। না, না, এইটা কিন্তু আমি বলি, হ্যাঁ। সো নলেজ গ্রাফের থাকে কি, আমি বলি, আমি একটু তোমাকে দেখানোর ট্রাই করি। সো নলেজ গ্রাফের মেইন উদ্দেশ্য হচ্ছে তুমি কি জানি ক্রিয়া করতেছে, একটু ওয়েট, আচ্ছা 15 মিনিট সময় আছে, ওকে, সমস্যা নেই। সো নলেজ গ্রাফটার মেইন বিষয় হচ্ছে এটা, স্ক্রিনশট দিই। আমরা যখন কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি, যেমন আমরা যদি ইলন মাস্ক, হ্যাঁ, ইলন মাস্ক আসলে কোথায় জন্ম তারিখ, জন্মসাল, এবং এটা কিন্তু এমন না যে এক একটা ওয়েবসাইটে এক এক রকম পাওয়া যাবে, ওনার জন্মসাল তো একটাই, তাই না? সো এটা আমরা স্পেসিফিক যে ডেটাটা সেটা অটোমেটিক, কারণ জানে যে সাকিব আল হাসান একজন, এটা আপনার নাম দিলে আপনি কিন্তু ইচ্ছা করলে এখানে নিয়ে আসতে পারবেন না, এই রেজাল্টটাতে আপনি ইচ্ছা করলে শো করতে পারবেন না, কারণ এটা হচ্ছে নলেজ গ্রাফ। এটা আপনি ইচ্ছা করলে শো করতে পারবেন না, কারণ উনি যেহেতু একজন ফেমাস পার্সন, সেহেতু কি করছে, গুগল জানে যে উনি একজন ফেমাস পার্সন এবং ওনার যে ডাটাটা উইকিপিডিয়া থেকে, কারণ এই সবগুলো যারা ফেমাস পার্সন ওদের ডাটাগুলা কি করে উইকিপিডিয়ার তথ্যগুলাতে থাকে, বা ওরা কালেক্ট করে অরিজিনাল ডাটাটা। এবং সাকিব আল হাসান কবে জন্মগ্রহণ করছে এটা কিন্তু অরিজিনাল ডেট, এখানে যা পাবেন উইকিতে সবগুলো অরিজিনাল। এবং ও কি করে সব, গুগল কি করে সবগুলোকে আবার একটা নলেজ গ্রাফের মাধ্যমে, যেমন আপনার সাকিবের এই সোশ্যাল মিডিয়া যে সাইটগুলো আছে, এটা অরিজিনাল সোশ্যাল মিডিয়া সাইট, এখানে আপনার ডুপ্লিকেট কোনো নাই। যেমন না যে আমারও একটা সাইট বা আমার একটা লিঙ্ক চলে যাবে, এটা না। গুগল কি করবে, এই নলেজ প্যানেলের মাধ্যমে আপনার আপনার নির্দিষ্ট যে ডাটা, যেমন সাকিব আল হাসান অরিজিনাল ফেসবুক পেজ, সাকিব আল হাসান অরিজিনাল ইনস্টাগ্রাম, টোটালি অরিজিনাল যে ইনফরমেশন গুলা, যেটাতে কোনো কাটছাট নাই, অরিজিনাল ইনফরমেশন গুলা এখানে গুগল নলেজ প্যানেলের মাধ্যমে প্রোভাইড করে। আপনি যদি ইলন মাস্ক লিখে সার্চ করেন, ইলন মাস্ক কত সালে জন্মগ্রহণ করছে, সে কি করছে, সে কোথায় পড়ালেখা করছে, এভরিথিং একটা শর্ট ইয়ার ভিতরে গুগল নলেজ প্যানেলের মাধ্যমে এটা দেখানোর ট্রাই করে, যেন আপনি একটা এনাফ ইনফরমেশন খুঁজে পান। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন এবার? বুঝা গেছে? হ্যালো? জি হ্যাঁ ভাই, ভাই, জি। বুঝা গেছে ভাই। হ্যাঁ, মাঝে মধ্যে একটু অ্যান্সার দিয়ে, কারণ এগুলো আমাদের জানা পড়ে না। একটু একটু তারপর হচ্ছে লোকাল ফ্যাক্ট। আমরা যখন কোনো একটা তথ্য স্পেসিফিক কোনো এরিয়ার জন্য সার্চ করি, যেমন এখানে আমাদের কোনো লোকাল ফ্যাক্ট, কোনো গুগল ম্যাপ আসে নাই, কারণ হচ্ছে আমরা কোনো একটা ফেমাস পার্সন বা কোনো একটা ব্যক্তির উদ্দেশ্যে যে কোনো জিনিস জানার জন্য গুগলে সার্চ করছি। সো গুগল জানে যে এটা কোনো এরিয়া বা কোনো এরিয়া ভিত্তিক না, সেজন্য এখানে কোনো লোকেশন আসে নাই। সো আমরা যখন ড্রোন সার্ভিস দিয়ে সার্চ করছিলাম টেক্সাস টেক্সাস লিগে, সেখানে আমাদের এখানে কয়েকটা রেজাল্ট শো করতেছে। এটা হচ্ছে 3 ফ্যাক্ট রেজাল্ট, যেটা হচ্ছে গুগল এখানে 3টা রেজাল্টে শো করবে, কখনো 4টা শো করবে না, কখনো 2টা শো করবে না। এখানে 3 ফ্যাক্ট রেজাল্ট সবসময় এখানে 3টাই শো করবে, এখানে 3টা রেজাল্ট শো করবে। ঠিক আছে, 3টা রেজাল্ট শো করবে, এখানে 3টা রেজাল্ট সবসময় শো করবে, সেটা হচ্ছে 3 ফ্যাক্ট রেজাল্ট, যেটা মানে আমরা
যখন গুগলে সার্চ করি কয়েকটা রেজাল্টের ভিতরে এই একটা হচ্ছে একটা রেজাল্ট, যেটা 3 পেক রেজাল্ট। এবং পাশাপাশি আছে যে পিপল অলসো আস্ক, মানে আমরা যদি কোনো কোশ্চেন জিজ্ঞেস করি, যেমন ড্রোন সার্ভিস নিয়ে কোনো কোশ্চেন থাকে যে আসলে ড্রোন সার্ভিস কি, ড্রোন সার্ভিস লাইসেন্স বা ড্রোন সার্ভিস পাইলট ইন টেক্সাস, টোটালি যদি কোনো কোশ্চেন থাকে, এটা গুগল কোশ্চেন রিলেটেড যদি কোনো কিওয়ার্ড নিয়ে সার্চ করি, তখন কি করে গুগল এখানে প্রোভাইড করে। কারণ গুগল চাচ্ছে যে আপনি ওনাদের এখানে এসে যেন ফেরত না যান বা হ্যাচেল না 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 হয় যেন আপনার। সেজন্য কি করে গুগল আপনার থেকে গুগল থেকেই এই ডাটাগুলো গুগল নিজে প্রোভাইড করে। ঠিক আছে, এটা কিভাবে আসে এবং কিভাবে করব আমরা আমাদের ওয়েবসাইটে, সেটা আমরা দেখাবো ইনশাল্লাহ, সমস্যা নাই। কারণ এটা গুগল একটা ওয়েব পেজ থেকে আসে, মানে এটা এটা হতে পারে আমার ওয়েবসাইট থেকে আসবে, হতে পারে আপনার ওয়েবসাইট থেকে আসবে। কারণ গুগল চায় যে আপনি এনাফ ইনফরমেশন নিয়ে যেন আপনি এখানে আসছেন, এনাফ ইনফরমেশন যেন আপনি পেয়ে যান, সেটা হচ্ছে একটা। তারপর ভিডিও রেজাল্ট, আমরা যদি কোনো ভিডিও রিলেটেড যদি সার্চ করি, এখানে ভিডিও রেজাল্ট আসবে। আর এখানে নাই যদি আমরা কোনো নিউজ বক্স, হ্যাঁ, অনেক সময় আমরা যদি নিউজ রিলেটেড যদি সার্চ করি, যেমন আমরা আজকের আপডেট কি, আজকের নিউজ কি, সো এখানে একটা নিউজ বক্স আসবে। এবং ইমেজ ব্যাগ, যদি কোনো ইমেজ রিলেটেড কোনো কিছু থাকে, যেমন এখানে আসবে কিনা দেখি, এটাতে নাই। সো ইমেজ রিলেটেড যদি কোনো কিছু থাকে, সেখানে ইমেজ বক্স আসবে, হ্যাঁ। আর এইটা কিভাবে আসে সেটা আমরা পরবর্তীতে শিখবো, কারণ এটা বিস্তারিত অনেক কিছু। ঠিক আছে, এটা কিভাবে আসে, এটা কিভাবে শো করাবো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ এটা সবগুলা ওয়েবসাইটের সাথে আসে না, কিছু কিছু ওয়েবসাইটে আসে। যেমন এই ওয়েবসাইটে নাই, এটা কেন নাই আমরা পরে এটা বিস্তারিত কথা বলবো। ঠিক আছে, মোটামুটি বুঝতে পারছেন সবাই? কার কোনো কোশ্চেন আছে? না ভাই, ভাইয়া পিপল হ্যাঁ, অলসো আস্ক, ওইটা কি আমরা সেট করব নাকি গুগল থেকে অটোমেটিক আসে? এটা আমরা আমাদের ওয়েবসাইটে সেট করে দিব সিস্টেম ভাবে কন্টেন্টের ভিতরে। সো গুগল যদি মনে করে যে আপনার এই তথ্যটা আসলে ইনফরমেটিভ, ঠিক আছে, ইনফরমেটিভ, তখন আপনাকে র্যাঙ্ক দিবে। বুঝতে পারছেন? তখন আপনাকে র্যাঙ্ক করাবে, বা এটাও র্যাঙ্কিং এ আসে। এটা যদি র্যাঙ্ক না আসে, তাহলে হবে কি, এটা র্যাঙ্কিং এ আসলে হবে কি, আপনার ভিজিটর অনেক বাড়বে, এবং আপনার এখান থেকে যখন একটা কোন একটা যখন কোশ্চেন, একটা ভিজিটর যখন একটা এনাফ ইনফরমেশন পায়, তখন অবশ্যই আপনার ওয়েবসাইটে যাওয়ার পসিবিলিটি অনেক বাড়ে। এটাও কিভাবে সেট করতে হয় সেটাও দেখা দিব, সমস্যা নাই, যেহেতু একটা ক্লাসে এত কিছু কভার করা পসিবল না। তাও অনেক কিছু জানলাম। অনেক কিছু জেনে গেছেন, এসইও তো এখনো এসও জানেন না রে ভাই। এগুলো ভাই জানতাম না, এত কিছু হয় একটার ভিতরে। এসইওটা অনেক মজা না? মজা লাগে না এসইও ক্লাস? সবাই জি ভাই। খারাপ লাগতেছে তো? জি ভাই, না ভাই, অনেক আমি সুন্দর করে যতটুকু বুঝাইছেন। নিজের মতো করে বোঝানোর ট্রাই করতেছি। ঠিক আছে, হয়তো কিন্তু আস্তে ভাই আস্তে এগুলো আরেকটু রেকর্ড বেটার করতে থাকলে পারবো। আমাদের সুবিধা হতো। যে কোনটা? দরকার হলে ইউটিউবে প্রাইভেট করে দিলেও এগুলো রেকর্ডিং থাকলে অনেক সুবিধা হতো। রেকর্ডিং বলতে আজকের ক্লাস যাবে ইউটিউবে, যাবে আজকের ক্লাসটা, ঠিক আছে। আর ইউটিউবে আমরা যখন প্রাইভেট করে দেওয়া যায়, মানে চাই যে আমরাই আমি শুধু বুঝতে পারছি, এটা দেওয়া যায়, সিস্টেম বোঝা যায়, আমি বুঝছি। না, আমরা যখন একটু ডিপলি যাব, তখন যেটা আমাদের পক্ষে ভিডিও করা মানে রেকর্ড করা সম্ভব না, সেটা রেকর্ড করব না। আর যেটা রেকর্ড করা পসিবল সেটা রেকর্ড করব, ঠিক আছে। আর অবশ্যই যেটা আমাদের রেকর্ড করা প্রয়োজন আমি রেকর্ড করবো, ওটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না।